নন্দন শ্রী তরুণ চক্রবর্তী মেলা কমিটির সভাপতি, শ্রী শোভন চৌধুরী মেলা কমিটির সম্পাদক, এবং অবশ্যই অধীর মণ্ডল, আপনারা জানেন নিউ রামকৃষ্ণ অপেরা। এবং আমার কাছে অধীর মণ্ডলের একটা আলাদা সম্পর্ক, তার কারণ সে আমার গ্রামের ছেলে, দাসকল গ্রাম বাড়ি। এবং আমার বাড়ি দুর্গাপুজোতে নবমীর দিন রাত্রিতে ওনার বাঁধা আসর প্রত্যেক বছরই করেন, এবছরেও করবেন, প্রত্যেক বছরই তাকে বলা থাকে। এবং অবশ্যই লাভপুরের ফুল্লরা মায়ের এই মেলা কমিটিও তাকে দিয়ে 2 রাত 3 রাত গান এখানে হয় এবং আপনারা আনন্দ পান। আমি শুধু এটা বলবো যে নিশ্চয়ই অনেক নামি দামি শিল্পী এখানে আসেন, তাদেরকে আপনারা সম্মান জানান, আমরা সকলে আনন্দিত হই, আমরাও তাদের সঙ্গে অনুষ্ঠান দেখি। কিন্তু আমাদের গ্রামীণ যে লোকশিল্পী, সেটা বাউল হতে পারে, কীর্তন হতে পারে, ফকিরি গান হতে পারে, এবং অবশ্যই আলকা বা পঞ্চরস। এবং আমাদের প্রিয় বিধায়ক অভিজিৎ সিনহা, অদিদা আসুন। আমাদের বিধায়ক অভিজিৎ সিনহা আমাদের ফুল্লরা মেলা কমিটির তরফ থেকে অদিদাকে উত্তরীয় পড়িয়ে, প্রথমে উত্তরীয় পড়িয়ে তাকে সম্মানিত করছেন। এরপরে একটি শাল তাকে উপহার দিচ্ছেন। তার অসাধারণ যে পারফরমেন্স, রাতের পর রাত, গ্রামের পর গ্রাম, মানুষকে লোকশিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি ছুটে যান এবং মানুষকে আনন্দ দেন এবং মানুষকে শিক্ষা দেন। এই জীবন বড় কঠিন জীবন, আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হলাম। তিনি অনেক উঁচু মাপের শিল্পী, আমরা গর্বিত হলাম। অদিতটাকে আমাদের ঘরের মানুষ, তাকে সম্মানিত করতে পেরে তার হাতে ফুল্লরা কমিটির মেমেন্টো আমাদের আমাদের মহাপীঠ কমিটির তরফ থেকে, মেলা কমিটির তরফ থেকে একটি মায়ের মেমেন্টো তার হাতে তুলে দেওয়া হয়েছে। অবশ্যই প্রথমেই এই অবসরে আমরা ছোট করে 2-4 কথা প্রথমেই আমরা আমাদের প্রিয় বিধায়কের কাছে শুনে নেব, পরে অদিতদার কাছে আমরা তার অভিব্যক্তি নিয়ে নেব।